আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সামনেই আমাদের কোরবানির ঈদ, আর কোরবানি ঈদের জন্য আজকে আমি নিয়ে এসেছি আমাদের অঞ্চলে খুবই জনপ্রিয় একটা মশলার রেসিপি। এই রেসিপিটাকে আমাদের অঞ্চলে ভাজনা বলে, আর এই ভাজনা বাটা আমরা যে কোনো মাংস রান্নায় ব্যবহার করে থাকি। এছাড়া আমরা ব্যবহার করি খিচুড়ি রান্নাতে, ডিম রান্নাতে, অথবা ছোলার ডালেও কিন্তু এই ভাজনা বাটা ব্যবহার করা যায়। চলুন এই ভাজনা বাটার রেসিপিটা আমি কি করে তৈরি করছি সেটাই দেখে নিন। ভাজনা তৈরি করতে লাগবে ছোট এলাচ, সাথে কিছু বড় এলাচও নিয়ে নিতে পারেন, তবে আজকে আমি শুধুমাত্র ছোট এলাচই নিয়েছি। তারপর লাগবে আস্ত জিরা, দারুচিনি, তেজপাতা আর পেঁয়াজ কুচি। ভাজনা তৈরি করার জন্য ফ্রাইং প্যানের মধ্যে তেল দিয়ে দিয়েছি, আর তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। আজকে আমি যে পরিমাণে এই মশলাটা তৈরি করব, এতে করে কিন্তু 5 থেকে 7 কেজির মতো মাংস রান্না করা যাবে। ভাজনা তৈরি করার জন্য খুব বেশি তেলের প্রয়োজন হয় না। এখানে আমি তেলের যে পরিমাণটা দিয়েছি, আপনারা সেই অনুযায়ী তেলের পরিমাণটা দিয়ে নেবেন। পেঁয়াজটাকে প্রথমেই বেরেস্তা করা যাবে না, পেঁয়াজটা প্রথমে হালকা ব্রাউন করে নিতে হবে, কারণ পেঁয়াজটা কিন্তু অনেকক্ষণ এই মশলাগুলোর সাথে ভাজা হবে। পেঁয়াজটা যদি প্রথমেই আপনারা বেরেস্তা করে নেন, তাহলে কিন্তু এই মশলাগুলোর সাথে ভাজা হতে হতে পেঁয়াজটা পুড়ে যাবে। এই মশলাটা তৈরি করার সময় মশলাটা কতটা ভাজাটা ভালো হয়েছে, এর ওপর কিন্তু মশলার যে একটা ফ্লেভার আছে সেটা নির্ভর করে। মশলাটা খুব অল্প আঁচে ভেজে নিতে হবে। খুব বেশি আঁচে মশলাটা ভাজলে পেঁয়াজ কিংবা অন্যান্য যে মশলাগুলো আছে সেগুলো পুড়ে যেতে পারে। মশলাটাকে আমি খুব অল্প আঁচে সময় নিয়ে ভেজে নিচ্ছি। দেখুন মশলাটা কি সুন্দর ভাজা হয়ে গেছে, আর পেঁয়াজগুলো কিন্তু এখন বেরেস্তা হয়ে গেছে। এরপর এটার সাথে আমি দিয়ে দেব আস্ত জিরা, আর জিরা দেওয়ার পরে কিন্তু 2 থেকে 3 মিনিটের মধ্যে জিরাটা হয়ে যাবে। জিরাটা একটু ফুটে উঠলে আমি নামিয়ে নেব। তারপর এই মশলাটাকে একদম ঠান্ডা করে নিয়ে শিলপাটায় অল্প অল্প পানি দিয়ে বেটে নিতে হবে। আমি প্রথমেই লিখে দিয়েছি এই মশলাটা কতটুকু মাংসের জন্য আপনারা কি পরিমাণ ব্যবহার করবেন। তারপরেও আমি বলে দিচ্ছি 1 কেজি মাংসর জন্য আপনারা 1 টেবিল চামচ ভাজনা বাটা ব্যবহার করবেন। মাংসের পরিমাণ যত বাড়াবেন, ভাজনা বাটার পরিমাণটাও ততটাই বাড়িয়ে দেবেন। আর এই ভাজনা বাটা আমরা সাধারণত তরকারিটা যখন হয়ে যায়, তরকারি নামানোর 10 থেকে 15 মিনিট আগে দিয়ে থাকি, তারপরে অল্প আঁচে রেখে নামিয়ে নিন। অল্প অল্প পানি দিয়ে শিলপাটায় মশলাটা খুব মিহি করে বেটে নিতে হবে। আপনারা অবশ্যই চেষ্টা করবেন এই মশলাটা শিলপাটায় বেটে তৈরি করার জন্য। ব্লেন্ডারে খুব একটা ভালো হয় না, একটু সময় নিয়ে শিলপাটায় বেটে নিতে হয়।
আশা করি আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাইকে ঈদ মোবারক জানাচ্ছি। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।